গুড মর্নিং রোজগামচা ফ্যামিলি। আজকে মারাত্মক ব্যাপার হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা খুলে দেখছি 7:40। এরকম আমার কোনো দিনও হয় না। কালকে রাত্রিবেলা আজকে এত টায়ার্ড ছিলাম যে অ্যালার্ম দিতে ভুলে গেছি। অ্যালার্ম দিতে ভুলে গেছি বলেই কীর্তিটা হয়েছে, তাহলে এরকম হতো না। এখন পুরো দৌড় করেও আমি জানি না টাইম মতো কাজ কমপ্লিট করতে পারবো কি না, তাই পরে কথা বলবো। আবার অবস্থা আমাদের আজকে দেরি করেছি উঠতে, এরপর তো আবার রান্নার লোক আসবে না, মানে দুয়ে 4 হয়েছে আজকে আমাদের। কিচ্ছু বুঝতে পারছি না কী করবো, 9:30টার মধ্যে কী করে বেরোবো, কিছু মাথায় আসছে না আমার। আজকে না খেয়ে আর কি যেতে হবে মনে হচ্ছে আর কি। চলে এসো কোথায় গেল? চলো এই হচ্ছে ঘরের অবস্থা। হ্যাঁ এসে বিক্রি করবে অনেক। দেরি হয়ে গেছে, তার মানে এখন দাঁড়িয়ে খাচ্ছে। তোকে দৌড়তে কাজ করতে খায়, দাঁড়িয়ে খাচ্ছে। এইটা কি অবস্থা করেছে ঘরটার। অনেকক্ষণ আগেই চলে এসেছি স্কুলে, কিছুটা কাজ এগিয়েও ফেলেছি, কিন্তু সকাল থেকে আজকে এত টেনশনে আছি, প্রচণ্ড বড়সড় টেনশন। তোমাদের সাথে শেয়ার করবো সেই টেনশনটা। বেশিরভাগটা রাকেশ তোমাদেরকে বলবে, আমি তাও কিছুটা বলে রাখি। আমাদের কয়েকদিন ধরেই হয়তো দোতলা বাড়ি, একতলার ছাদের একটা জায়গা থেকে চুয়ে 1 ফোঁটা করে জল পড়ছিল। আমরা তো বুঝতে পারছি না কী করে জল পড়ছে, কোথা থেকে জল পড়ছে। এবার মিস্ত্রি ডাকা হয়েছিল আজকে সকালবেলা। মিস্ত্রি এসে বলল, আমাদের 2টো বাথরুম তো দোতলায়, 2টো বাথরুমের একটা বাথরুম থেকে মানে টাইলসের ভেতরে পাইপলাইনের মনে হয় কোনো পাইপ লিক আছে বা কিছু আছে। এবার সেই পাইপলাইন থেকে জলটা সমানে পড়ে যাচ্ছে, ওইটা টাইলসের ওপর দিয়ে মানে উঠে বোঝা যাচ্ছে যে জলটা পড়ছে ভেতর থেকে। এবার আমাদেরকে মনে হচ্ছে তাই ছাদের ট্যাঙ্কে গিয়ে একেবারে চ্যানেল বন্ধ করে দিয়ে আসা হয়েছে। চ্যানেলটা বন্ধ করাতে কোনো কল দিয়ে জল পড়ছে না, আমাদের বাড়িতে প্রচণ্ড কাজে প্রবলেম হচ্ছে। একতলাতে জল যাচ্ছে, কিন্তু দোতলায় জলটা যেহেতু চ্যানেলটা বন্ধ করা, তাই জল যাচ্ছে না। এবার ছেলের কাজ করা, বাড়ির সমস্ত কাজ এরকম বারবার করে নিচে গিয়ে তো করা সম্ভব না। আর যদি ওই জলটা চালিয়ে রাখি, তাহলে ওই জলটা মনে হচ্ছে পাইপলাইন থেকে লিক করে সারা ছাদে হয়তো ভিজে গিয়ে ওই একতলার ওই ছাদের তলা থেকে টপ করে পড়ছে। খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন, বিরাট চিন্তা। এখন আগে আমাদেরকে উৎসটা খুঁজতে হবে, জলটা কোথা থেকে পড়ছে। আমাদের ধারণা ওই বাথরুম থেকে জলটা লিক করছে, কিন্তু আমরা এখনও শিওর না। সেটা আগে উদ্ঘাটন করতে হবে কোথা থেকে জলটা পড়ছে। তারপরে যদি ওখান থেকে পড়ে, তবে পুরো বাথরুমের টাইলস ভেঙে ভেতরের পাইপলাইনের কাজ ঠিকঠাক করাতে হবে। প্রচণ্ড টেনশনে আছি, কবে ঠিক হবে না হবে, কবে মিস্ত্রি পাওয়া যাবে। তাই জন্য আজকে সকাল থেকে ব্লগ বেশিও করতেও পারিনি। আর তাছাড়া দেরি হয়ে গেছে, দেখলেই তোমরা। মানে যেদিনকে চাপ আসে না, সব দিক দিয়ে চাপ আসে একসাথে, খুব মুশকিল হয়ে গেছে আমাদের। ঝুম তো ওর বাড়িতে রয়েছে, আর এদিকে আমি অফিসের পথে কল্যাণী স্টেশন থেকে নেমে টোটো ধরেছি। সেখান থেকে এখন আমি এগিয়ে যাচ্ছি কল্যাণী কোর্টের উদ্দেশ্যে, যেটা আমার অফিস। তো এদিকে দেখো, এখানে মেডিকেল কলেজ হসপিটালটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হয়েছে, একদম টানা বেশ অনেকটা রাস্তা পর্যন্ত এটা বিস্তৃত। এখান থেকে না পরপর ডান দিক ধরে পুরো হসপিটালের এরিয়া। যারা কল্যাণীতে যাও তারা তো জানোই, আর যারা বাইরের বন্ধু আছো তাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে মেইন হসপিটাল, শুরু হয়ে গেছে অলরেডি, এটা আউটডোর সেকশন। এখান থেকে অনেকে 500 বেডের হসপিটাল বলে, অনেকে কল্যাণী JNM হসপিটাল বলে। তো একটা খুব ভালো একটা পরিষেবা সমন্বিত একটা হসপিটাল। এখনও চলছে বিল্ডিং, দেখো আমি টোটোতে করে এগোচ্ছি। মানে একটা বেশ অনেকটা জায়গা জুড়ে, প্রায় ধরে রাখো প্রায় 300-400 মিটার জুড়ে পুরো হসপিটালের যে বাউন্ডারি, সেটা মানে শুধু হসপিটাল না, এটা এমার্জেন্সি গেট, এটাই মেন গেট। আর এইগুলো সব হচ্ছে হসপিটালের ডাক্তারবাবুদের বিভিন্ন কোয়ার্টার বা তাদের কিছু ব্যাপার স্যাপার কী আমি জানি না। তো এগুলো তাদেরই, মানে হসপিটালেরই এগুলো। আর এই বাদিকেটটা, এটা হচ্ছে ESI হসপিটাল। আর এই সোজা চলে গেলে এখানে একটা পার্ক, আর এই পার্কের ঠিক পরে এই যে এটা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম, যেটা এখন এখানে প্রচুর খেলা হয়, বিশেষ করে ফুটবলটা আর কি, ফুটবলেরই স্টেডিয়াম, এটা প্রচুর খেলা হয়। এই স্টেডিয়ামের জাস্ট অপোজিটেই হচ্ছে কল্যাণী থানা আর কল্যাণী কোর্ট, পরপর দুটো। স্টেডিয়ামের একদম মুখোমুখি উল্টো দিকে হচ্ছে কল্যাণী থানা। এটা হচ্ছে থানার কালী মন্দির, একদম নতুন হয়েছে, মা কল্যাণেশ্বরীর মন্দির। আর এটা হচ্ছে কল্যাণী থানা। কল্যাণেশ্বরী মন্দিরটা থানার মধ্যেই, মানে থানা থেকেই করা হয়েছে। আর ওই দেখা যাচ্ছে আমাদের কোর্ট।
এবার যে ডান দিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী কোর্ট। তাহলে এখান থেকে আমি তোমাদেরকে টাটা বলে আবার ফিরে যাচ্ছি ঝুমের কাছে, দেখি ঝুম ঝনক কী করে। বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছে আর এর তো কোনো চিন্তা নেই, শুধু খেলা আর খেলা। আর এই গরু নিয়ে খেলা, এই নিয়ে খেলা, এই নিয়ে খেলা, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। আমি টেনশনে মরে যাচ্ছি কদিন ধরে। বাবা সব কাজ এত রিস্কের সাথে করতে ভালোবাসে। এই দেখো, দেখেছো? এটাকে দেখে নাও, আচারের কৌটো। এই আচারের কৌটোটাকে এমন জায়গায় রেখেছে রোদ খাওয়ানোর জন্য, যদি পড়ে কাঁচের বোতল কিন্তু পুরো শেষ ভেঙে। বাড়িতে একটা বাচ্চা আছে, এই যে দুরন্ত বাচ্চা, সে যখন তখন এসে এটা এখানে ধাক্কা দিতে পারে, ভেঙে পড়ে যেতে পারে চুরমার হয়ে। এরকম রিস্কের সাথে কাজ করে বাবা, মানে আমার বাবা। দাদা আপনার খেলনা কত দাম? এই আপনার খেলনার দাম কত? 5টা? কত টাকা এটা? কত টাকা? এই যে এই টর্টয়েসটা কত টাকা? এটা কত টাকা দেবো আপনাকে? 10 টাকা দেবো? বাহ, এটা মনে হচ্ছে পাকা ব্যবসাদার না। দিন 5 টাকা দিয়ে আমাকে দিয়ে দিন টর্টয়েসটা, নিয়ে নিলাম। তাহলে কোনটা নেব? কাঠটা কত টাকা? এটা কত টাকা? এটাও 10 টাকা? আপনার সব খেলনাই 10 টাকা? হরেক মাল 10 টাকা এখানে আপনার? এখানে কি আপনার হরেক মাল 10 টাকা? তাহলে আমাকে 10 টাকা দিয়ে দিন তো, কোন খেলনাটা দেবেন দিন। ঠিক আছে, এটা নিয়ে গেলাম, আমি 10 টাকা নিয়ে আসছি, আপনাকে দিচ্ছি, দাঁড়ান। অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছে করছিল। আমি বলেছি আগে ঘরটা গোছা, তারপর খাওয়া পাবি। তাই জন্য এখন দেখো ঘর গোছাতে লেগেছে। আজকে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, সবাই তো দেখলেই। তারপরে আবার যিনি রান্না করতে আসেন উনিও আজকে ডুব মেরেছেন, মানে দুয়ে 4 আর কি। শেষ পর্যন্ত অগত্যা রাকেশকে কিনেই খেতে হলো টিফিনটা। আমি খাচ্ছি তেলে ভাজা লিট্টি, ঘুগনি দিয়ে, সঙ্গে আচারও দিয়েছে, দারুণ টেস্টি দুটোই। ওই দিকে দেখো ভ্যানের পেছন দিকে বসেছে, উল্টে পড়েছে, যাক ভাগ্যিস কারোর কিছু হয়নি। আচ্ছা লিট্টিতে ফিরে আসি। এটা হচ্ছে তেলে ভাজা লিট্টি, এর সাথে ঘুগনি আর একটা আচার দিয়েছে। সাধারণত রুটির মতো করে সেকে বানানো হয়, কিন্তু এটা তেলে ভাজা, দারুণ খেতে। 10 টাকা পিস, কল্যাণী কোর্টের সামনে। সন্ধেবেলা ঘুম থেকে তুলে এনে পড়তে বসানোর জন্য ব্যাগপত্র নিয়ে বসেছি। ডাকছি, কিছুতেই লিখবে না, আসছেই না, কিছুতেই আসবে না। এই যে পেন্সিল নিয়ে বসেছি, রাবার নিয়ে আর খাতা নিয়ে। ঝনক, শুনতে পাচ্ছ? আসবে না বলে কেমন চিৎকার করছে। শোন, শুনে যা, আমার কাছে আয়, শুনে যা না, ললিপপ দেবো, আয় দেখে যা। এরপরে অনেক কষ্টে ডেকে নিয়ে আসতে পেরেছিলাম। লিখবে না, যে লিখবে না বলে কান্না পেয়েছে। আমি কিন্তু মারিও নি, বকিও নি, কিচ্ছু করিনি, শুধু পেন্সিলটা নিয়ে খাতাটা নিয়ে বসিয়েছি যে লিখবে না বলে এই অবস্থা। লেখো না, পেন্সিলটা নাও, না পেন্সিলটা নাও, ধরো, চকলেট কিনে দেবো, চকলেট কিনে দেবো। লেখো, এটা লেখো, এটা লেখো, ধরো পেন্সিল, ধরো পেন্সিলটা, ধরো পেন্সিলটা, ধরো, তুমি গুড বয়, নাও লিখে দাও। থ্রিটা লেখো, বললে তো মুখে লেখো, থ্রিটা লেখো, এখানে লেখো, এখানে লেখো। অনেক বুঝিয়ে বাজিয়ে আদর টাদর করে লেখাতে সক্ষম হয়েছি। এই যে লিখেছে এগুলো। জনক, তুমি একা আজকে লিখে ফেলেছো সব? তুমি তো গুড বয়, তুমি আজকে গুড বয় হয়ে গেছো, ভেরি গুড বয়। এখন বাজে 10টা 20, আর আমরা সবেমাত্র বাড়িতে এসে পৌঁছলাম। আসলে আমার আজকে ক্লাস থাকে, এই বৃহস্পতিবার দিনটা আমাদের খুব দেরি হয়। আর ঝনক বাবা ওর ওই গাড়িটা নিয়ে বদমাইশি করছে। কি করছো তুমি গাড়িটাকে? কি এ মা, করতে নেই, দুষ্টুমি করতে নেই, উঠে পড়ো। ঝুম ওদিকে ব্যস্ত রয়েছে।
বেচারি সারাদিন খেটে খুঁটে একাকার হয়েছে। আমাদের জল নিয়ে একটা বিড়ম্বনা চলছে, বুঝতে পারছি না কি হচ্ছে সেটাও। দেখি আগে মিস্ত্রি কি বিধান দেয়, তারপর তোমাদেরকে জানাবো। বাড়িতে এসে চিন্তিত হয়ে খেতে বসেছে, খুবই চিন্তিত। ওই যে সিঙ্কের পাশে একটা বালতি রাখা, জল তো সব বন্ধ, এখন বালতিতে করে জল স্টোর করে করে সেই জল দিয়ে কাজ করতে হচ্ছে। কি বক্তব্য তোমার? আমার খুব টেনশন হচ্ছে, ছাদটা কতটা ড্যামেজ হলো তার ঠিক নেই। জলটা সারা ছাদে চুয়ে চুয়ে ঘুরে বেড়াচ্ছে, যেখান দিয়ে বেরোনোর জায়গা আছে সেই জায়গা দিয়ে জলগুলো ফোটা ফোটা হয়ে বেরোচ্ছে। মানে এটা খুব একটা কঠিন সমস্যা, একটা বড় রকমের সমস্যা। এখন আমাকে যেটা করতে হবে, বাথরুম পুরো একটা দেওয়াল ফাটাতে হবে, ফাটিয়ে বাথরুমের কনসিল মানে যে লোহার পাইপগুলো বাথরুমের ভেতরে ঢোকানো আছে ইটের মধ্যে, সেগুলোকে বার করে চেঞ্জ করে আবার নতুন করে ফিট করতে হবে। সেই জায়গায় টাইলস শেষ, আবার টাইলস বসাতে হবে। সেই টাইলস তো গেল, যাই হোক, সে তো আবার নতুন করে। এবার জলটা কদিন পুরো বন্ধ থাকবে, এটা একটা বড় টেনশনের বিষয় আর কি। ওটা নিয়েই চিন্তা হচ্ছে। আর ছাদটা কতটা ড্যামেজ হলো সেটা নিয়েও চিন্তা হচ্ছে, এই আর কি। কি দুর্দশা রে! বুঝতেই তো পারছো কি অবস্থা। বাথরুমের মগ দিয়ে এখন কাজ চালাতে হচ্ছে, কারণ ঘরে এরকমের কোনো মগ নেই। বাথরুমের বালতি আর মগ দিয়ে আপাতত হাত ধোয়া, মুখ ধুচ্ছি না, হাত ধোয়াটা এগুলো কাজ চলছে। আর নিচ থেকে জল নিয়ে আসা আছে, খাবারের জল জারে করা, সেই দিয়ে মুখ টুক ধোয়া হবে আমাদের। জানি না এই দৈন্যদশা কতদিন ধরে চলবে, দেখা যাক, ভগবান সাক্ষী। আর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ঝনক তো খাওয়া দাওয়া আজকে মামা বাড়ি থেকে করেই এসছে, আমার যেহেতু ক্লাস করিয়ে ফিরতে দেরি হয়েছে বলে। জলের অভাবের জন্য শুধু খাওয়া দাওয়া না, ব্রাশটাও করে এসছে, ব্রাশটা পর্যন্ত করে এসছে। আর ঝুমও খাওয়া দাওয়া করে এসছে। আমি এখানে শুধু খাওয়া দাওয়াটা করলাম, আমার খাওয়া দাওয়া কমপ্লিটেড। এবার আমি নিচে যাবো ঝনককে তুলে আনতে, হাইজ্যাক করে, কারণ ও দিদিকে পেলে আর ওর কাউকে প্রয়োজন হয় না। তো দিদিকে নিয়ে একেবারে মশগুল হয়ে গেছে, আমি ওকে এখন হাইজ্যাক করে নিয়ে চলে আসবো। আর তারপরে ওরা ঘুমোবে। আজকে আমার একটা রেকর্ডিং আছে, আমি রেকর্ডিং করতে বসবো। আর তোমাদেরকে বলবো, যারা এতক্ষণ ছিলে ব্লগটা দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু যারা ব্লগ দেখার পাশাপাশি সাবস্ক্রাইবটা করছো না, তারা প্লিজ ঝুমকে একটু উৎসাহ দেওয়ার জন্য একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কি আছে, পয়সা করি তো খরচ হয় না, একটু করে দাও, কেমন? দেখা হবে আগামীকালের ব্লগে। বাই।